নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভাবলাম অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিছু মিষ্টি বানাই। কিন্তু সবসময়ই একই রকম মিষ্টি বানাতে ভালো লাগে না। তাই আজকে ভাবলাম অন্যরকম কিছু বানাই। তাই তখন মাথায় এলো এই মিষ্টি সিঙ্গারা বানানোর কথা। আপনারা কারা কারা মিষ্টি সিঙ্গারা খেতে ভালোবাসেন আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর নিয়ে নিয়েছি কয়েকটা আলমন্ড। এটাকে একটু গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো করব না, একটু আধা ভাঙা মতো করে নেব। এটা হয়ে গেছে। এবার এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা এখানে মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব। এটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ এটার কালারটা একটু লাল হতে শুরু করছে আর এটার থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে। তবে এটা লো ফ্লেমে ভাজবো, এটা কিন্তু একদমই লাল হবে না। এটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও একটু হালকা করে এর সাথে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকেও এর সাথে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো গুঁড়ো দুধ। এতে টেস্টটা খুব ভালো আসবে। এটাকেও একটু এর সাথে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এখানে দুধটা দেওয়ার জন্য সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার মনে হচ্ছে আর একটুও দুধের প্রয়োজন, সেই জন্য এখানে আমি আরো 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো জায়ফলের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা দেখুন, এটা শুকোতে শুরু করে দিয়েছে। এটাকে আরেকটুও শুকিয়ে নেব। এবার দেখুন এটা কিন্তু একদম ফ্রাই প্যান ছেড়ে দিচ্ছে। এটা একদম হয়ে গেছে। পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ঘি। আজকে আমি এটা ঘিতেই ময়ান দিচ্ছি। এতে খুব খাস্তা হবে সিঙ্গারাগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো একটু খাবার সোডা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এটা দেখুন খুব সুন্দরভাবে ময়ান হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা টাইট ডো বানিয়ে নেব। এখানে দেখুন ডোটা কতটা টাইট হয়েছে। এটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। ততক্ষণে এখানে রসটা বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এখানে দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। আমার আগের কিছুটা রস ছিল, আমি সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটাকেও একটু এর সাথেই ফুটিয়ে নেব। এটা কোনো একতার কিংবা দুতারের রস তৈরি হবে না, জাস্ট এটা চিপচিপে টাইপের রস হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। এটা দেখুন একদম চিপচিপে একটা রস হয়ে গেছে, কোনো তার কিন্তু হয়নি। এবার এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এবার এই ডোটা দেখে নিচ্ছি আধ ঘন্টা বাদে। এটাকে ভালো করে একবার ঠেসে নিয়ে এখান থেকে একটু বড় সাইজের কয়েকটা লেচি বানিয়ে নেব। এখানে লেচিগুলো রেডি হয়ে গেছে। একটা নিয়ে এখানে যেভাবে সিঙ্গারার জন্য বেলতে হয় ঠিক সেভাবে একটু লম্বা করে বেলে নেব এটাকে। এটা দেখুন বেলা হয়ে গেছে। এবার এটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে সাইডটা এভাবে একটুখানি জল লাগিয়ে দেব। এবার যেভাবে সিঙ্গারার জন্য ফোল্ড করে আপনারা অনেকেই জানেন এটা, এভাবে এটাকে বন্ধ করে হাতের মধ্যে এভাবে নিয়ে পুরটা দেখুন এখানে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে।
এখানে কিছুটা পুর দিয়ে দেব। এবার এটাকে বন্ধ করে দেব। অনেকেই সিঙ্গারার এই তৈরির এই বন্ধ করাটা অনেকভাবেই কিন্তু করে থাকে। আমি যেটা জানি আমি আজকে সেটাই আপনাদের দেখালাম। এভাবে আরেকটাও গড়ে নেব। এর মধ্যে কিছুটা পুর ভরে পেছনটা এভাবে মুড়ে এটাকে সামনের দিকে এভাবে টেনে আটকে দিতে হবে। এভাবে আমি সবকটাই বানিয়ে নেব। এবার এগুলো ভেজে নিতে হবে। ভাজার জন্য তেল কিন্তু আমি একদম হালকা গরম করেছি। এটা কিন্তু হালকা গরমেই ছাড়তে হবে এবং এই সময় ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি এবং এই ফ্লেমেই এটা ভাজলে তবেই কিন্তু সিঙ্গারাগুলো একদম সুন্দর খাস্তা হবে। এবার দেখুন এটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে, সুন্দর কালার চলে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। রসটা একটু ঠান্ডা হয়ে গেছিল বলে এটাকে আমি একটু গরম করে নিয়েছি। উষ্ণ রসেই এটা দিতে হবে এবং 10 থেকে 15 মিনিট আমি এটাকে এভাবেই রসের মধ্যে ফেলে রেখেছিলাম, যতক্ষণ না এটা ভালো মতো একটু রসটাকে সোক করে নিচ্ছে। এবার এটাকে নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল। খুব একটা কিন্তু কষ্টের না। আপনারা চাইলে কিন্তু অনেক এমনি সিঙ্গারা তো বানিয়েই থাকেন, যদি না বানিয়ে থাকেন এভাবে কিন্তু একবার মিষ্টি সিঙ্গারা বানিয়ে দেখতেই পারেন। ধন্যবাদ।